দেবায় নমঃ। ওম নমো ভাগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভাগবতে বাসুদেবায়। কর্ম কর্ম যদি সর্বশ্রেষ্ঠ হয়, তাহলে গীতায় বললেন কর্ম সর্বশ্রেষ্ঠ। কি কর্ম? আমরা সংসার মাঝে যে কর্ম করি সেটাকে বলা হয়েছে শাস্ত্রীয় ভাষায় অকর্ম। কর্ম কোনটা? যেটা গোবিন্দের নিমিত্তে যে সমস্ত কর্ম করা হয় সেটাকে কর্ম বলা হয়। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈনিক এই যে ত্রিতাপ জ্বালার মধ্যে থেকে আমরা যে কর্ম করে থাকি সেটা কর্ম নয়। আধ্যাত্মিক আমরা সংসার মাঝে সংসার পরিচালনা করতে গিয়ে অনেক ভুল ত্রুটি অনেক অপরাধ করে থাকি, সে অপরাধের সাজা এ জন্মেই পেতে পারি। হ্যাঁ, মানব কুলে জন্মগ্রহণ করে আমরা কর্মটাকে বেছে নিলাম সংসার মাঝে বিষয় বাসনা কাম কামনায় জর্জরিত, কিন্তু ঈশ্বরের নিমিত্তে যে কর্মের করা হয়। সাধুগুরু বৈষ্ণব বলেছে কর্ম যদি করতে হয় আমার গোবিন্দের নিমিত্তে করো। সকাল সন্ধ্যা আমার প্রভুকে ডাকো, প্রভুকে ভোগ লাগিয়ে প্রসাদ পাও। আর আমি সংসার মাঝে এসে গোবিন্দকে দেওয়ার কথা ভুলে গিয়ে আজকে সংসারের যত আবর্জনা কুবর্জনার মধ্যে জড়িয়ে পড়ে আপনজন ভেবে নিলাম গোবিন্দ ছাড়া যারা আমার সঙ্গীর সাথী হবে না তাদের জন্য আমি কর্ম করছি। যখনই যেটা প্রয়োজন তখনই মিথ্যে ব্যবহার করে আমি অর্থটাকে উপার্জন করছি, সংসার মাঝে পরিচালনা করছি। তাতে কি হচ্ছে? অপরাধ অপরাধী আমরা বলে থাকি না, অপরাধ কাকে বলে বুঝি না। যদি এটাকে পরীক্ষা করতে হয় বর্তমানে প্রমাণ হয়ে যাবে। একটা আগুন প্রজ্বলিত করা আছে, তার মধ্যে যদি ভুল করেও হাত দেওয়া হয় আগুনের দাহিকা শক্তি, আগুনের ধর্ম আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেবে। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে সত্য অসত্য যেটা কথা, যার মধ্যে সত্যই ধর্ম সনাতন অসত্য নরকের দ্বার, যে আমার মহাপ্রভু বলেছিলেন ধর্মকে প্রতিষ্ঠান করতে গেলে সত্যকে আশ্রয় গ্রহণ করো, আর মিথ্যাকে যদি আশ্রয় গ্রহণ করো নরকে যেতে হবে। কোটি জনম যদি করে নাম সংকীর্তন তবু না মিলবে ভোজেন্দ্র নন্দন। এটা কথা কেন বলা হয়েছে? যার মধ্যে সততা নেই, যার মধ্যে ধর্ম নেই, যার মধ্যে বিশ্বাস নেই, যার মধ্যে ভক্তি নেই, যার মধ্যে প্রেম নেই, তাকেই অধর্মের আচরণে মানুষ করে জন্ম নিলেও মানুষ হওয়া যায় না যদি মানুষের ধর্ম যাজন করে না। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু অবধূত ও ব্রাহ্মণ বলরাম এরা দাঁড়ে দাঁড়ে নাম বিতরণ করে ধর্মটাকে শিখিয়ে দিলেন, আমি সেটা ধরলাম না। আধ্যাত্মিক যে যারা আধ্যাত্মিক যে কর্ম সেটাকে আমি বেছে নিলাম। আমার আপনজন পুত্র পরিজন তাদের সুখের লাগি কত অন্যায় অত্যাচার করছি, কত মিথ্যা আচরণ করছি, কিন্তু দেখো একবার ভেবে দেখো যাদের জন্য অক্লান্ত পরিশ্রম করে সমস্ত কিছু পরিত্যাগ করে আমার গোবিন্দকে ভুলে রইলাম, তার সম্পর্কটাই ভুলে গেলাম। আজকে যাদের সম্পর্ক মনে করে আপন মনে করলাম, শেষের দিনে তার কেউ সঙ্গে আর। কিন্তু যে মানুষটা অবিরাম আমার সঙ্গের সঙ্গী হয়ে আমাকে জীবন পরিচালনা করছে, আমার দেহটা বয়ে বেড়াচ্ছে, তার কথা একবারও ভেবে দেখলাম না। আধ্যাত্মিক ভেবে সমস্ত কিছুই ভুগে রইলাম, সমস্ত কিছুর মধ্যে শুধু আমার গোবিন্দকে খুঁজে। এটাকে গোবিন্দকে ভুলে থেকে যে কর্ম করা হয় সেটাকে অকর্ম। আর যারা গোবিন্দকে আশ্রয় করে গোবিন্দকে ভালোবেসে গোবিন্দের প্রীতি সমস্ত কর্ম করে তাকেই সুকর্ম বলা হয়েছে। আধ্যাত্মিক আদি ভৌতিক ভবিষ্যৎ আমরা এই জন্ম প্রজন্মকে নতুন প্রজন্মকে আমরা মানি, কিন্তু ভবিষ্যতেও তো আমার জন্ম ছিল, কর্ম অনুযায়ী ফল। আজকে কর্মের দ্বারায় গোবিন্দ কৃপা করে মানব কুলে পাঠিয়েছিল। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি কত কুকুর বিড়াল গরু ছাগল ঘুরে বেড়াচ্ছে, এই দেহটা আমার ছিল। গোবিন্দর কাছে আত্মনাদ করে জানাতে জানাতে আজকে মানব করে জন্ম দিয়েছি। ভালো মন্দ সবই বুঝি, শুধু গোবিন্দকে চিনতে পারলাম না, সেই দেওয়ার কথাটা ভুলে গেলাম। যখন কথা দিয়েছিলাম প্রভু এত কষ্টের জীবনটাকে তুমি মুক্ত করে দিয়ে
মানব কুলে পাঠিয়ে দেও, তোমার সেবা কার্য করবো, তোমার নাম গুণগান করবো। ধরা এসে সবই ভুলে গেলাম, সম্পর্কটা আলাদা তৈরি হয়ে গেল। হ্যাঁ, তাই সে জন্মের কর্মফলে অনুযায়ী কর্মটা চাইতে চাইতে আজকে মানব কুলে পাঠিয়েছে। আমাকে মনে রাখতে হবে যে আমারই চোখের সামনে কুকুর বিলাসগুলো ঘুরে বেড়াচ্ছে, এই দেহটা আমার ছিল। গোবিন্দর চরণে কত কেঁদে কত আত্মনাদ করে আজকে মানব দেহ পেয়েছি। এই দেহটা যেন পুনর্বার আমাদের 84 লক্ষ জনম হয়, তার মধ্যে 80 লক্ষ কীট পতঙ্গ, গাছপালা, পশু পাখি ইত্যাদি এই জন্য ভ্রমণ করতে করতে আজকে মানব কুলে দেহ পেয়েছি। 4 লক্ষ বার মানব, এটাই আমার শেষ, এটাই প্রথম, এটা আমার জানা নেই। কিন্তু যদি কর্মটা, গীতায় বলেছে কর্ম যদি চেষ্টা হয়, কর্ম যদি ভালো হয়, কর্মফল তোমাকে ভালোই দেবে। কর্মফল কোনটা? এই মানব দেহ পেয়ে আবার যেখানে থেকে আমার কর্মনিষ্ঠা ছিল, যেখানে গোবিন্দের প্রতি প্রীতি ছিল, সেখান থেকে দেহ অবসান ঘটার পরে গোবিন্দ পুনর্বার মানব দেহ দিয়ে পাঠাবে পৃথিবীতে। পূর্বজন্মের জন্মার্জিত পুণ্যের ফলে মানব দেহ পাওয়া যায়। আজকে মানব দেহ পেয়ে সেই পুণ্যটাকে যদি গোবিন্দের কাছে আত্মনিবেদন করে জানানো না যায়, পুনর্বার আবার যদি ভুল করে পশুর আচরণ করা হয়, তাহলে পশুকুলে জন্ম হবে। তাই পশুকুলে জন্ম নিলে কি কষ্ট, কি ভয়ানক, সেটা তো উপলব্ধি করছি। এটাকে আমি বুঝছি না যে সেই দেহ যেন আর ফিরে না পেতে হয়। সেই ভবিষ্যতের ভাবনা ভেবে আমাকে গোবিন্দের নিমিত্তে কর্ম করতে হবে। কর্ম করলেই আবার পুনর্জন্ম। আর এই দৈবী, আমরা গোবিন্দকে পূজা অর্চনা বাদ দিয়ে দেবতা পূজা অর্চনা করি, সেটা উত্তম। কেমন? আমার গোবিন্দ সর্বসর্বা, আর দেবতা তারই সৃষ্টি। দেবতাকে ভজন না করলে গোবিন্দের কাছে পৌঁছাতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তাই দেবতারাও বলেছে যে কি, আজকে ভোলানাথ পরম বৈষ্ণব, পরম দেবতা হয়েও গোবিন্দর কাছে আত্মনাদ করে বলছে, হে প্রভু, মানব কুলে পাঠাও, তোমার ভক্ত সঙ্গ করে, তোমার নাম গুণগান করে, ভক্তদের প্রজনন মস্করকে ধারণ করে তোমার কাছে যেন পৌঁছাতে পারি। দেবতারা এই সাধনা করছে। মানুষ সর্ব উত্তম দুর্লভজনক, সেটা আমি পেয়েও এটা আমি ভাবছি না আমি দেবতা পূজন করছি। দেবতারাই মানুষ হওয়ার জন্য পূজা করছে, গোবিন্দকে ডাকছে। আজকে সেই দেহ, সুন্দর দেহ পেয়ে দেবতা পুজো করছি। দেবতা পুজো করতে গিয়ে কত অপরাধ হয়, সে আশা নিষ্ঠা যাজন করতে না পারলে অপরাধ হয়। সেই অপরাধের সাজা আমাকে পেতে হবে। এটা বলেছে আদি দৈবিক, দেবতাদের কাছ থেকে অপরাধের সাজা পাওয়াকে আদি দৈবিক বলে। কর্মটাকে নিষ্ঠা করে দেবতা পুজো, দেবতা বলেছে আমাকে বাদ দিয়ে আমার গোবিন্দকে ভজনা করলে তাতে আমি খুশি থাকি। তাই সকল গৌর ভক্ত, কৃষ্ণ ভক্তের কাছে অনুরোধ, আপনারা কৃষক করবে। আমি যেন মানব দেহ পেয়ে ভুল করে যেন আমার গোবিন্দকে ভুলে না যাই। তাই গোবিন্দর চরণে আশ্রয় গ্রহণ করে জীবন অতিবাহিত করে পুনর্বার যেন গোবিন্দের সান্নিধ্যে থেকে আমার বহু নাম গুণগান করি, এটাই আপনাদের কাছে প্রার্থনা রইল। জয় রাধে।